করার কাজ করছি এবং সেটা যে আমরা আংশিকভাবে ডিটেক্ট করতে পেরেছি সেটা তো আপনাদেরকে আগেও বলেছি এবং সেটা চলমান থাকবে এবং যেখানে যেখানে এই ছিদ্রগুলো বন্ধ করা দরকার সেই কাজগুলো করার ব্যাপারে আমাদের অ্যাক্টিভিটিস চলমান আছে। বেশি প্রশ্ন একসাথে করলে যা হয় যে পরবর্তীগুলো ভুলে দেয়। দ্বিতীয়টা ছিল বোধহয় বোমা, না? আচ্ছা, বোমার ব্যাপারটা সেদিন আংশিকভাবে বলেছিলাম, আজকে একটু ক্লিয়ার করি। 25শে জানুয়ারি, আচ্ছা, আমার মোবাইলে আমরা ওই সমস্ত জিনিসগুলোর মোবাইলে আছে এবং আমাদের ডকুমেন্টেড কিন্তু পুরো জিনিসটা। তো আপনাদের জানিয়ে দিই, এটা খুব আপনাদের যেহেতু আমরা বলেছি যে এই বিষয়টা নিয়ে খুব আমরা প্রথমে বলিও নেই, আর এটাকে হাইলাইট হোক এই মুহূর্তে আমরা ওইভাবে চাই না, তো করা হয়েছে। 25শে জানুয়ারি আমরা যখন একটা গোপন বন্দিশালা, যেটা বৃহত্তম গোপন কারাগার, সেইটা উত্তরাতে অবস্থিত, তো সেইটাকে যখন আমরা আইডেন্টিফাই করি, এটা এত বড় সেন্টার ছিল যে সেটাকে পুরো জিনিসটা বিভিন্ন জায়গা উদ্ধার করতে কয়েক সপ্তাহ সময় লেগেছে এবং এখন পর্যন্ত অনেকটা অনাবিষ্কৃত অংশ আছে এখন। তো আমরা প্রথম কয়েকদিন সেটা ভিজিট করার পরে অনেক কিছু প্রথমে তো বুঝতে পারিনি। আচ্ছা, আচ্ছা, ধরেন যে আমাদের যারা ভিকটিম, যারা বন্দী ছিলেন সেখানে, গুম হয়ে যারা ছিলেন বছরের পর বছর, তারা 8 বছর যারা ছিলেন, সে ফর এক্সাম্পল, তো তাকে যখন মুক্ত করা হয় 5ই আগস্টের পরে, তিনি অথবা বিভিন্ন সময় যত গুমের শিকার যারা বেরিয়ে আসছেন আগে, সেখানে 1 বছর ছিলেন, 6 মাস ছিলেন, 3 মাস ছিলেন, তারা যারা বেরিয়ে আসছেন তাদের যে সমস্ত স্টেটমেন্ট, এগুলো কিন্তু আমাদের কাছে আছে। গুম কমিশনের কাছেও তারা এসে তাদের বক্তব্যগুলো কিন্তু বলেন। তাদের বক্তব্য থেকে আমরা প্রথমত তাদের স্মৃতির থেকে একটা ম্যাপ আঁকি। আমরা বলা হতো যে সবাইকে ইনভেরিয়েবলি সবাইকে কিন্তু হাত পা বেঁধে রাখতো এবং চোখ বেঁধে রাখতো অল দ্য টাইম। কোনো কোনো ক্ষেত্রে বাথরুমে গেলে খুলে দিত, কাউকে রুমের মধ্যে একটু খুলে দিত, কাউকে কিছুদিনের জন্য খোলা রাখতো, আবার বন্দি রাখতো। এই যে প্রক্রিয়া, তার এর মধ্যে যদি 8 বছর থাকে, কখনো কখনো তো কিছু না কিছু সে দেখে, তাকে খাবার দেওয়া হয়েছে, চিকিৎসা দেওয়া হয়েছে। এই যে 8 বছরে প্রতিদিন যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো যখন স্মৃতির থেকে উনি বলতে থাকে, তখন কিন্তু আমি শুধু না, আপনারা যে কেউ কল্পনায় একটা পিকচার কিন্তু আঁকতে পারে। তো সেরকমভাবে আমরা পিকচার এঁকেছি। সেই অনুযায়ী যখন আমরা এটা আবিষ্কার করলাম, তখন এই সেন্টারের সাথে যার যার পিকচার মিলে যায়, তখন সেই ভিকটিমকে নিয়ে আমরা আবার সেখানে নিয়ে যেতে হবে, দেখেন তো এটা কিনা। তখন তার আইডেন্টিফাই, ইয়েস, দিস ইজ দ্য। তো তেমনি একজন যিনি 8 বছর বন্দী ছিলেন সেখানে, তারই ছিল যে তাকে চোখ বেঁধে প্রথমে দোতলায় উঠানো হয়, দোতলায় উঠিয়ে তাকে ডান দিকে নেওয়া হয়, ডান দিকে নেওয়ার পরে আবার ডান দিকে একটা রুমে নেওয়া হয়, সেই রুমের মধ্যে 5 ধাপ সিঁড়ি দিয়ে ওনাকে নিচে নামানো হয়। তারপরে নামার পরে ওনাকে বাম দিকের একটা সেলের মধ্যে রাখা হতো। তা আপনি খেয়াল করেন, প্রথমে দোতলায় উঠে ডান দিক, এবং দোতলা ওঠার সময় একটা দরজা আছে, সেখানে নক করতে হয়, ভিতর থেকে আইডেন্টিফাই করে, একটা জানালা দিয়ে জিজ্ঞাসা করে, দেখে, তারপরে সেটা খুলে, তারপরে ভিতরে ঢুকে ডান দিকে যায়, ডান দিকে যে আবার ডান দিকে 5 ধাপ নামে। আপনি জাস্ট ম্যাপ আঁকতে থাকেন। তো রুমের ভেতরে 5টা সিঁড়ি, সেই সিঁড়িতে নামার পরে বাম দিকে একটা রুমে নেওয়া হয়। তা আমরা ওই সেলটা আবিষ্কারের পরে 5টা সিঁড়ি দিয়ে নিচে নামা পর্যন্ত বের করলাম, বাম দিকে রুম আর খুঁজে পাই না। ওকে, এখন বাম দিকে রুম নাই, 2 দিন আমরা রুম